3x ইকুয়ালস টু 5y ইকুয়ালস টু 7z হলে x ইস টু y ইস টু z এর মান কত? ঠিক আছে, তো দেখবো কি করে করি। 3x সমান 5y, তো আমি 3x সমান 5y ইকুয়ালস টু 7z করলাম, লিখলাম, সমান দিলাম কে লিখলাম। তো 3x এর ভ্যালু কে, তো আমি 3x ইকুয়ালস টু কে দিয়ে দিলাম, তাহলে x ইকুয়ালস টু k/3 হলো। এইবারে b এর ভ্যালু আছে এই 5y ইকুয়ালস টু কে, তাহলে y ইকুয়ালস টু কত হবে k/5, আর 7z আছে, তো 7z আছে, 7z ইকুয়ালস টু কে, z ইকুয়ালস টু কে, তো z ইকুয়ালস টু k/7। তো x ইস টু y ইস টু z জানতে চেয়েছে, তো x ইস টু y ইস টু z, তো x এর ভ্যালু কত বলেছে k/3, y এর ভ্যালু কত বলেছে k/5, আর z এর ভ্যালু কত k/7, এটা হলো। তো এইবার আমি কি করবো, সে আগের অঙ্কটা দেখলাম যে 1 এর 4 এর 5, 5 এর 6 এরকম, তাহলে কি করব, তো আমি সবার আগে লসাগু করব। 3, 5 এবং 7 এদের লসাগু যাবে না, তো আমি কি করব, গুণ করে দেবো। 3 সাথে 21, 21 5 105, এদের গুণ করলে 105 লসাগু হবে, এলসিএম 105। তো k/3 ইন্টু 105 ইস টু k/5 ইন্টু 105, আর ইস টু k/7 ইন্টু 105। তো এটা করলে কি হবে, 3কে দিয়ে কাটলাম, তাহলে এটা হবে 35। একে যদি কাটি 21, আর একে যদি কাটি 15, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 35k ইস টু 21k ইস টু 15k, তাহলে কে কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো লাস্টে 35 ইস টু 21 ইস টু 15, এই সংখ্যাটা পড়ে থাকলো। ঠিক আছে, দেখবো এবার কাটাকুটি যায় কিনা। একে 7 দিয়ে যাবে, একে 7 দিয়ে, কিন্তু এটা 7 দিয়ে যাবে না, তাহলে 3টেই কাটাকুটি যাবে। একে 3 দিয়ে যাবে, একে 3 দিয়ে যাবে, কিন্তু এটা 3 দিয়ে যাবে না, তো আলটিমেটলি কাটাকুটি হবে না। তো x ইস টু y ইস টু z এর ভ্যালু 35 ইস টু 21 ইস টু 15, এটা আনসার বলেছে।